বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান তিনি তার ২৫০তম সিনেমাটা করে ফেলেছিলেন, মানে করে ফেলেছেন আর কি। তুফান এখনো সিনেমা হলে চলছে। ২৫১ নম্বর সিনেমাটা হতে যাচ্ছে দরদ। প্রথম সিনেমা ছিল তার অভিনীত, প্রথম সিনেমা অভিনীত না, রিলিজ হওয়া প্রথম সিনেমা ছিল অনন্ত ভালোবাসা, সালটা ছিল ২০০৬। আর ২৫০তম সিনেমাটার নাম হচ্ছে তুফান, সালটা ২০২৪। এই যে ২৫০টা প্লাস সিনেমা করে ফেলেছেন, তার ঝুলিতে কত অ্যাওয়ার্ড আছে জানো বন্ধুরা? আজকে তিনি মেগা স্টার, কত সম্মান, কত পুরস্কার, কত কিছু তিনি পেয়েছেন। পাবেন না কেন? এই যে ২৫টা বছর ধরে ইন্ডাস্ট্রিকে যেভাবে বয়ে নিয়ে চলেছেন, আমরা তো এভাবে বলতে পারি যে আজকের ডেটে দাঁড়িয়ে কোভিড পরবর্তী সময় থেকে, বললাম চলো কোভিড পরবর্তী সময় থেকে যেভাবে বাংলাদেশ চলচ্চিত্রকে নিজের কাঁধে তুলে একভাবে বয়ে নিয়ে চলেছেন, এটা তো মানতেই হবে। হ্যাঁ, আমি বলছি না যে হাওয়া বা পরাণের মতন সিনেমাগুলো প্রচণ্ড ভালো বিজনেস করেনি, না, আমি এটা কখনোই বলছি না, এটা প্রমাণিত। হাওয়াও খুব ভালো বিজনেস করেছিল, পরাণও খুব ভালো বিজনেস করেছিল, কিন্তু এই সিনেমাগুলো, এই ধরনের সিনেমাগুলো বছরে একটা, কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে এক বছরে একটা ব্লকবাস্টার সিনেমা দিয়ে কি কিছু হয়? আর মেগাস্টার শাকিব খান যদি বছরে 3টে করে প্রজেক্ট আনেন, সেই 3টেই ব্লকবাস্টার হবে। তার প্রমাণ তো আমরা পেয়ে গেছি, রিসেন্ট টাইমেও পেয়ে গেছি। তোমরা দেখো না, প্রিয়তমা, রাজকুমার, তুফান, 3খানাই ব্লকবাস্টার সিনেমা। এখন আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি মেগাস্টার শাকিব খানের অ্যাওয়ার্ডের তালিকা নিয়ে। তার ঝুলিতে কত কত অ্যাওয়ার্ড। আমি অবশ্যই এম মাহিম ভাইকে ধন্যবাদ দেবো এত সুন্দর একটা পোস্ট আমাদের সামনে তুলে ধরার জন্যে। তার তরফ থেকেই পুরো বিষয়টা জানতে পেরে গেছি, এবং আমার মনে হয় আমি অনেক দিন আগে যখন মেগাস্টারকে নিয়ে প্রথম ভিডিও করা শুরু করেছিলাম, তখন আব্দুল আমাকে একটি লিস্ট তৈরি করে দিয়েছিল, সেখানে আমি মেগাস্টারের অ্যাওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম। এটা বোধহয় আমাদের চ্যানেলের তরফ থেকে মেগাস্টার শাকিব খান রিলেটেড, অ্যাওয়ার্ড রিলেটেড, কিন্তু বোধহয় এটা দ্বিতীয় ভিডিও হতে চলেছে। তো আমরা দেখে ফেলি যে কী কী অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। 4টে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন, 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মেগাস্টার শাকিব খান, 4বার পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির তরফ থেকে সেই ফিল্ম অ্যাওয়ার্ড, 8বার পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। 4 নম্বরে আছে 50টা প্লাস টোটাল অ্যাওয়ার্ড আছে তার ঝুলিতে। 5 নম্বরে আছে হাইয়েস্ট পেড অ্যাক্টর ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচাইতে বেশি পারিশ্রমিক নেওয়া অ্যাক্টর এখন মেগাস্টার শাকিব খান। এবং আমার মনে হয় মেগাস্টার শাকিব খান যে রেমুনারেশনটা নেন, কোনো দিন বাংলাদেশে কোনো নায়ক এই টাকা রেমুনারেশন নিয়ে কাজ করেননি। সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়ক হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্ডাস্ট্রি হিট ফিল্ম। আমরা জানি ইন্ডাস্ট্রি হিট দুটো কি, একটা প্রিয়তমা আর একটা তুফান। এই দুটোই ইন্ডাস্ট্রি হিট হয়েছে, ইন্ডাস্ট্রি হিট ভাই, মানে জাস্ট হিট, সুপারহিট, ব্লকবাস্টার নয়, ইন্ডাস্ট্রি হিট। এরপরে আমরা দেখতে পাচ্ছি 100 ঈদ রিলিজ ফিল্ম, তার অভিনীত 250টা সিনেমার মধ্যে 100টা সিনেমা ঈদে মুক্তি পেয়েছে। তোমরা আইডিয়া করে আমাকে বলতে পারবে এই 100টার মধ্যে কতগুলো সিনেমা ব্লকবাস্টার? আমি ধারণা করে বলতে পারি 65 থেকে 70টাই বোধহয় ব্লকবাস্টার হয়েছিল। মানে ব্লকবাস্টার ইন দ্য সেন্স মানে ভালো চলেছে, হিট, সুপারহিট ব্লকবাস্টার। এর মধ্যে এই তকমার মধ্যে আছে 70টা মতন ফিল্ম। তোমাদের কি ধারণা সেটা কমেন্ট করো তো। আচ্ছা, আর আমরা লাস্ট বলবো হচ্ছে হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার। হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার, এই সম্মানটাও মেগাস্টার শাকিব খানের দখলে। সো এমনি এমনি তিনি মেগাস্টার নন, এমনি এমনি তাকে একটি দেশের মেগাস্টার বলা হয় না, এমনি এমনি হয়ে যায়নি বিষয়টা। যে সকল কি বলবো মূর্খদের দলের এইটা ধারণা যে মেগাস্টার শাকিব খান কিছুই করেননি চলচ্চিত্র জগতের জন্য, তিনি শুধু নিজের জন্যই ভেবে গেছেন, আমি বলবো তাদের মতো মূর্খ আর দুটো নেই। তিনি যদি নিজের কাঁধে এই ভরটা বা ভারটা না তুলে নিতেন না, বাংলাদেশ চলচ্চিত্র জগৎ জাস্ট শুয়ে পড়তো। লোকে ওই ভিড়টাই দেখতে পেত না, যে এখনও 450-500 সিঙ্গেল স্ক্রিন, 450-500 সিট ক্যাপাসিটি সিঙ্গেল স্ক্রিন এখনো হাউসফুল যায়। ওই মানুষটার জন্যে যায়, ওই নামটার জন্যে যায়, মেগাস্টার শাকিব খান। আমি যদি ভুল বলে থাকি আমাকে রেকটিফাই করে দাও, আমি জানি আমি ভুল বলছি না, এবং সকল সাকিবিয়ানরা আমার সঙ্গে একমত হবে, আমি এটাও জানি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।